চূড়ান্ত পরাজয়ের স্বাদ পাচ্ছেন ট্রাম্প। ইরানের সব শর্ত মেনেই চুক্তিতে আসছে আমেরিকা। হার মানল আমিরাত, ইরানকে দিল শত কোটি। ইরানি হামলার ধকল সইতে পারছে না দেশটি। নতুন করে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জটিল ঘূর্ণিপাকে ইরান যুক্তরাষ্ট্র পরিস্থিতি। এবং সর্বশেষ জানাবো, আগামী 24 ঘন্টার মধ্যেই সম্পন্ন হতে পারে যুক্তরাষ্ট্র ইরান চুক্তি। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। চূড়ান্ত পরাজয়ের স্বাদ পাচ্ছেন ট্রাম্প। ইরানের সব শর্ত মেনেই চুক্তিতে আসছে আমেরিকা। একদিকে মেঘের মতো ঘনীভূত হওয়া যুদ্ধের কালো ছায়া, অন্যদিকে গোপনে চলা কূটনীতির দাবার চাল। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের আকাশ এখন চরম উত্তেজনায় কাঁপছে। দীর্ঘদিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে কি শান্তির সুবাতাস বইতে শুরু করেছে, নাকি এটি কেবলই এক নতুন ঝড়ের পূর্বাভাস? ওয়াশিংটন আর তেহরানের অল ইন্ডিয়া কান পাতলে এখন একটাই গুঞ্জন শোনা যাচ্ছে, আর তা হলো একটি সম্ভাব্য শান্তি চুক্তি। যেন এক চরম নাটকীয় মোড় পার হয়ে দুই চিরবৈরী দেশ এক টেবিলে বসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী রবিবার সুইজারল্যান্ডের মনোরম শহর জেনেভায় এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ববাসী। কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারকের খসড়া প্রায় চূড়ান্ত। যুদ্ধের দামামা থামিয়ে দুই পক্ষই এখন খসড়ার শেষ লাইনগুলো পরোক্ষ করে দেখছে। বার্তা সংস্থা রয়টার্সের দাবি, এই চুক্তির মাধ্যমে বন্ধ হতে পারে দুই দেশের মধ্যকার প্রত্যক্ষ ও পরোক্ষ সামরিক লড়াই। তবে চুক্তি স্বাক্ষরের ঠিক আগ মুহূর্তেও সংকট কাটছে না পুরোপুরি, কারণ যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে দৃশ্যপট। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অবশ্য এই পুরো পরিস্থিতিকে নিজের দেশের এক বিরাট বিজয় হিসেবে দেখছেন। রাষ্ট্রীয় টেলিভিশনের পর্দায় গম্ভীর মুখে তিনি যখন ঘোষণা করলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরানি বিজয়ী, তখন পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন এক আলোড়ন সৃষ্টি হয়। আরাকচি স্পষ্ট করে দিয়েছেন যে এই সংঘাতের মধ্য দিয়ে ইরান নিজেকে এক অপরাজেয় শক্তি হিসেবে বিশ্বের দরবারে প্রমাণ করেছে। তার এমন আত্মবিশ্বাসী উচ্চারণ ওয়াশিংটনের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর করে তুলেছে। খসড়া সমঝোতার স্মারকে যেটুকু তথ্য চুইয়ে বাইরে এসেছে তাতে স্পষ্ট যে ইরান বেশ কিছু বড় সুবিধা আদায় করে নিতে পেরেছে। বন্ধ থাকা হরমুজ প্রণালী আবার খুলে দেওয়া এবং ইরানের বন্দরগুলো থেকে মার্কিন অর্থনৈতিক অবরোধ তুলে দেওয়ার মতো শর্ত রয়েছে এই তালিকায়। অথচ এই যুদ্ধের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কড়া ভাষায় ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের দাবি তুলেছেন। এখন দেখা যাচ্ছে সেই মূল সংবেদনশীল বিষয়টি আপাতত ভবিষ্যতের আলোচনার টেবিলে তোলা থাকছে, যা ট্রাম্পের আগের অবস্থানের সঙ্গে মিলালে বেশ নাটকীয় শোনায়। হোয়াইট হাউসের ভেতর থেকেও আসছে মিশ্র প্রতিক্রিয়া। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, এই চুক্তি আসলে ট্রাম্পের মূল লক্ষ্যগুলোকেই পূরণ করছে এবং আলোচনা এখন খুব ভালোভাবে একটি জায়গায় এসে দাঁড়িয়েছে। তবে খোদ ট্রাম্পের আচরণে শেষ স্বস্তি মিলছে না। গত বৃহস্পতিবার রাতেও তিনি ইরানের কঠোর হামলার হুমকি দিয়ে হুঙ্কার ছেড়েছিলেন। তার কিছুক্ষণ বাদেই আবার সুর নরম করে বলেন যে তিনি হামলা বাতিল করেছেন, কারণ চুক্তি প্রস্তুত। ট্রাম্পের এই ক্ষণ ক্ষণ রূপ বদল পুরো বিষয়টিকে একটি শ্বাসরুদ্ধকর থ্রিলারে রূপ দিয়েছে। এই সম্ভাব্য চুক্তির খবরের সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়েছে যুক্তরাষ্ট্রের পরম মিত্র ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটনকে সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়টি মাথায় না রেখে যেন কোনো চুক্তি না করা হয়। অন্যদিকে লেবাননের দক্ষিণ প্রান্তে এখনও ইসরায়েলি বোমা বর্ষণ চলছে, যা এই শান্তি প্রক্রিয়ার সবচেয়ে বড় অন্তরায় হতে পারে। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে এই চুক্তির কোনো ভবিষ্যৎ নেই, যার ফলে ট্রাম্প এখন ইসরায়েলকে থামানোর জন্য চরম চাপে রয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই যুদ্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বিশাল গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হয়েছে। দেশের অভ্যন্তরে ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকেছে এবং আসন্ন মধ্যবর্তী নির্বাচনে বড় বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।
হার মানল আমিরাত, ইরানকে দিল শত কোটি। ইরানি হামলার ধকল সইতে পারছে না দেশটি। যে যুদ্ধের আগুনে জ্বলছিল পারস্য উপসাগর, যে ক্ষেপণাস্ত্র আর ড্রোনের গর্জনে কেঁপে উঠেছিল দুবাইয়ের আকাশ, তা কি তবে এক ঝটকায় থেমে যাচ্ছে? হ্যাঁ, পর্দার আড়ালে এক অবিশ্বাস্য ও গোপন চুক্তি সম্পন্ন হয়েছে। অবিশ্বাস্য হলেও সত্য, আর কোনো হামলা চালানো হবে না, এমন অলিখিত এবং কড়া শর্তে ইরানকে হাজার কোটি ডলারের তহবিল দিচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ সংযুক্ত আরব আমিরাত। বিশ্ব রাজনীতিতে রীতিমতো তোলপাড় ফেলে দেওয়া এই খবর দিয়েছে রয়টার্স এক্সক্লুসিভ। ওয়াশিংটন আর তেহরানের মধ্যকার চরম উত্তেজনার মধ্যেই আবুধাবি এক অদ্ভুত এবং চরম ঝুঁকিপূর্ণ চাল চেলেছে, যেখানে মার্কিন নিষেধাজ্ঞার শিকলে বন্দী হয়ে আছে ইরানের হাজার হাজার কোটি পেট্রোডলার। সেখানে আমিরাতের এই বিপুল পরিমাণ অর্থ ছাড়ের সিদ্ধান্ত গোটা ভূ রাজনীতির সমীকরণ এক রাতে ওলটপালট করে দিয়েছে। আঞ্চলিক সূত্রগুলো দাবি করছে এই লেনদেনের মোট পরিমাণ প্রায় 1 থেকে 20,000 কোটি ডলার ছুঁয়ে যেতে পারে। টাকার অঙ্কটা শুনলে যে কারোর চোখ কপালে উঠবে। 10 থেকে 20 বিলিয়ন ডলারের এই বিশাল মহাসমুদ্রের মধ্য থেকে ইতোমধ্যেই 300 কোটি ডলার বা 3 বিলিয়ন ডলারের প্রথম কিস্তি তেহরানের পকেটে চলেও গেছে। কিন্তু প্রশ্ন উঠেছে, এই বিপুল পরিমাণ অর্থ আসলে কার? এটা কি আমিরাতের নিজস্ব খাজানজিখানার টাকা, নাকি মার্কিন নিষেধাজ্ঞার বেড়াজালে দুবাইয়ের ব্যাংকগুলোতে আটকে থাকা ইরানেরই সেই পুরনো তেলের পয়সা? প্রোভাইডার্স নিশ্চিত হতে না পারলেও কূটনীতির অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে ফিসফাস। একটু পেছনে ফিরে তাকানো যাক। এই তো গত মার্চ মাসেও পুজাইরা আর জায়েদ বন্দরে যখন একের পর এক ড্রোন আছড়ে পড়ছিল, আকাশে উঠছিল কালো ধোঁয়ার কুণ্ডলী, তখন আতঙ্কে দুবাইয়ের বিলাসবহুল হোটেলগুলো ফাঁকা হয়ে যাচ্ছিল। প্রবাসী ব্যবসায়ীরা পালাচ্ছিলেন নিজেদের জীবন বাঁচাতে। যে দুবাইকে ধরা হতো বিশ্বের সবচেয়ে নিরাপদ বাণিজ্যিক সর্বদা, এক নিমেষে ধুলোয় মিশে যাওয়ার উপক্রম হয়েছিল। গত 4 মে ওমান উপসাগরে ফুজাইরা বন্দরে ইরানের শেষ সরাসরি হামলার পরেই সম্ভবত ধৈর্যের বাঁধ ভাঙে আবুধাবি রাজ পরিবারের। নিজেদের অস্তিত্ব আর ব্যবসা টিকিয়ে রাখতে তখন এক চরম নাটকীয় কূটনীতির জন্ম হয়। গত সপ্তাহে ইরানের পরাক্রমশালী বিপ্লবী গার্ড বোর্ডের শীর্ষ কর্মকর্তারা কোনো গভীর রাতে গোপনে পা রাখেন আবুধাবিতে। সেখানে তারা আতিথ্য নেন আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ানের অতিথি ভবনে। রাজকীয় সেই প্রাসাদের বন্ধ দরজার ওপারেই চূড়ান্ত হয় এই মহাপরিকল্পনা। এরপর আমিরাতের দূতরা পাল্টা তেহরান সফর করে সুতা বাঁধেন এই কোটি কোটি ডলারের গোপন চুক্তির। এই চুক্তি আসলে এক ঢিলের 3 পাখি মারার মতো এক মাস্টার স্ট্রোক। ইরান সারা বিশ্বকে বুক ঘুরিয়ে বলতে পারবে তারা যুদ্ধের চরম ক্ষতিপূরণ আদায় করে ছেড়েছে। এদিকে হোয়াইট হাউস মুখে চুনকালি মাখা থেকে বাঁচতে বলতে পারবে মার্কিন ট্যাক্স দাতাদের একটা ডলারও তারা তেহরানকে দেয়নি। আর মাঝখান থেকে ধুরন্ধর আবুধাবি কোটি কোটি ডলারের বিনিময়ে কিনে নিল নিজেদের আকাশ আর দুবাইয়ের বিপন্ন বাণিজ্যের সাম্রাজ্যের নিরাপত্তা। একেই বলে কোটি ডলারের শান্তি। তবে ওয়াশিংটন কিন্তু এই খেলা এত সহজে মেনে নিচ্ছে না। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইতোমধ্যেই হুঙ্কার ছেড়ে বলেছেন, শুধু টেবিলে বসে সই করলেই ইরান কোনো কানা করিও পাবে না। ইরানকে প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করতে হবে, তবেই মিলবে অর্থনৈতিক ছাড়। কিন্তু পর্দার আড়ালে খবর বলছে ভিন্ন কথা। এই খেলার জল বহু দূর গড়িয়েছে। নতুন করে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জটিল ঘূর্ণিপাকে ইরান যুক্তরাষ্ট্র পরিস্থিতি। ইরানে নতুন করে আবারও হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরান যুক্তরাষ্ট্রের মাঝে হামলা পাল্টা হামলার রেশ কাটতে না কাটতেই নতুন করে আবারও হামলা পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলেছে। একদিকে যুদ্ধবিরতি ও আলোচনা, অন্যদিকে হামলা ও পাল্টা হামলা, সব মিলিয়ে কোন দিকে মোড় নিচ্ছে ইরান যুক্তরাষ্ট্র পরিস্থিতি? মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানায়, ইরানের গরু শহর এবং কেশম দ্বীপে থাকা রাডার ও সামরিক স্থাপনাগুলোতে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সেন্টকমের দাবি, আন্তর্জাতিক জলসীমায় একটি MQ-1 ড্রোন ভূপাতিত করা সহ ইরানের আক্রমণাত্মক কর্মকাণ্ডের জবাবে এই হামলা চালানো হয়েছে। নতুন করে হামলার বিষয়ে মার্কিন বাহিনী জানিয়েছে তারা ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং 2টি একমুখী হামলাকারী ড্রোন ধ্বংস করেছে। সেন্টকমের মতে এগুলো আঞ্চলিক জলপথের চলাচলকারী জাহাজগুলোর জন্য স্পষ্ট হুমকি হিসেবে বিবেচিত হচ্ছিল। এর আগে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্র পথে মাইন পুঁতে রাখার চেষ্টায় লিপ্ত স্পিডবোটগুলোকে লক্ষ্য করেও হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী। সে সময়েও আত্মরক্ষার কথা বলে ইরানের ভূখণ্ডে হামলা চালায় মার্কিন বাহিনী।
আর এর জবাব হিসেবে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আলী আল সালেম বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরানের পরিচালিত এই হামলায় 5 জন মার্কিন সেনা আহতেরও খবর পাওয়া যায়। এমনকি ইরানের হামলায় ঘাঁটিতে পার্ক করা 2টি উচ্চ মূল্যের MQ-9 রিপার ড্রোনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার একটি পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হওয়ারও খবর পাওয়া যায়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর আকাশ প্রতিরক্ষা ইউনিট যুক্তরাষ্ট্রের আরেকটি MK-1 প্রিডেটর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ধ্বংস করে দেয়। মাত্র কয়েকদিনের ব্যবধানে আবারও MK-1 ড্রোন ভূপাতিত হওয়া মার্কিন বাহিনীর জন্য একটি বড় রকমের ধাক্কা বলে বিবেচিত হয়। এর জেরে ইরানে নতুন করে পুনরায় হামলা পরিচালনা করেছে মার্কিন বাহিনী। এই ধারাবাহিক ঘটনার পর পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে দুই পক্ষই তাদের সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতি জারি করে রেখেছে। আর এতে করে ইরান যুক্তরাষ্ট্র পরিস্থিতি ক্রমশই জটিল দিকে মোড় নিচ্ছে। বিশ্লেষকদের মতে হামলা পাল্টা হামলা চললেও তা এখনই বড় পরিসরে ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই কম। কারণ হিসেবে তারা বলছেন, হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র মূলত নিজেদের অবস্থান জানান দিতে চাচ্ছে এবং চাপ প্রয়োগ চলমান রাখতে চাচ্ছে। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।